ফুয়াং ফুড আজকের আলোচনা হলো ফুয়াং ফুড। ফুয়াং ফুড একটা আপট্রেন্ড শেয়ার। আমরা এখন দেখব ফুয়াং ফুড এখান থেকে কি আরো আপট্রেন্ডে যাবে কিনা, না এখান থেকে প্রাইস ফল করবে। আমরা এই অ্যানালাইসিসটা বের করব এবং আমাদের এই অ্যানালাইসিসগুলো একটু ভিন্নধর্মী অ্যানালাইসিস। এখানে নতুন নতুন টেকনিক, নতুন নতুন পলিসি নিয়ে আমরা হাজির হই এক একটা চার্টে। তো এগুলো আপনার অন্যান্য চার্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রথমে আমরা সহজভাবে আমরা একটা ট্রেন্ড লাইন আঁকি। এই ট্রেন্ড লাইনটা দেখি, এখানে এটা একটা আপট্রেন্ড শেয়ার এবং আপট্রেন্ড। তো এখানে আমরা ট্রেন্ড লাইন আঁকার পরে এখানে একটা প্রিভিয়াস একটা বক্স আঁকি। এই পোর্শনটা কনফার্ম করছিল যে এখান থেকে শেয়ারটার প্রাইস বাড়বে। এখানে আমরা একটা চ্যানেল নিব, যে আপার চ্যানেল একটা নিয়ে নিই। এটা একটা গুরুত্বপূর্ণ, যে এখানে তার চার্টের মুভমেন্ট আপার চ্যানেল আঁকার পরে বোঝা যাচ্ছে যে চার্টের মুভমেন্ট উপরের দিকে। এখন আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকবো। ট্রায়াঙ্গেল আঁকার উদ্দেশ্য হলো যে এখান থেকে কোনো প্যাটার্ন আমরা ক্রিয়েট হয় কিনা দেখব, নতুন কোনো প্যাটার্ন আসে কিনা। এখানে দুটা ট্রায়াঙ্গেল আঁকার ফলে যেটা দেখতে পাচ্ছি, এখানে ডাবল টপ হওয়ার সম্ভাবনা নেই। ডাবল টপ হলে বুঝতে হবে যে এই শেয়ারের প্রাইস ফল করবে। তো সেক্ষেত্রে ডাবল টপ হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। হেড এন্ড শোল্ডার হওয়ার সম্ভাবনা খুব একটা এখান থেকে দেখা যাচ্ছে না। এখন আমরা যেটা দেখবো, একটা সমান্তরাল হরিজন্টাল একটা লাইন আঁকবো এখানে। এটা মনে হচ্ছে যেখানে একটা হরিজন্টাল লাইন খুব ডিমান্ড করে। তো একটা হরিজন্টাল লাইন নিয়ে আসি। এই পোর্শনটাতে যেটা দেখা যাচ্ছে যে হরিজন্টাল লাইন, আপট্রেন্ড লাইন এবং ক্যান্ডেল একই জায়গায় অবস্থান করছে। এটার মিনিং হলো এখান থেকে র্যালি করার সম্ভাবনা খুব বেশি, এবং এটা এও ইন্ডিকেট করে যে যেহেতু আপট্রেন্ড লাইন, হরিজন্টাল লাইন এবং ক্যান্ডেল তিনোটা একই জায়গাতে আছে, তার মানে এই শেয়ারটা আরও র্যালি করলে খুব অল্প সময় র্যালি করবে, অল্প সময়ের মধ্যে র্যালি করবে, খুব দ্রুত আপট্রেন্ডে চলে যাবে, দ্রুত র্যালিতে চলে যাবে। কারণ তিনোটা আপট্রেন্ড, হরিজন্টাল এবং ক্যান্ডেল একই জায়গায় অবস্থান করছে। আর যদি এখান থেকে যদি প্রাইস ফল করে, সেক্ষেত্রে আমরা কোথায় এক্সিট করব? এখান থেকে একদম খুব ক্লোজলি রয়েছে ক্যান্ডেলের সাথে, ক্যান্ডেল ট্রেন্ড লাইনের সাথে রয়েছে। তো এখান থেকে যদি আমরা দেখি, এখানে যদি এই ট্রেন্ড লাইনটাকে ভেঙে যদি ডাউন ট্রেন্ডে চলে আসে, ক্যান্ডেল যদি নিচে চলে আসে, তাহলে আমরা এখান থেকে অফলোড করে দিব, যে তাহলে বুঝবো যে এটা ট্রেন্ড ভেঙে গেছে, নিচে চলে আসার সম্ভাবনা আছে। তবে এখানে এই আপট্রেন্ড শেয়ারের একেবারেই সম্ভাবনা কম, যে ভলিউম, এমএসিডি সব কিছুই তার ফেভারে, এবং টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে এখানে খুব অল্প সময়ের মধ্যে যে আরেকটা র্যালি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা এখানে এখান থেকে আমরা আরেকটা আপট্রেন্ড এটা দেখাই দিই। এই পোর্শনটা থেকে তাহলে পূর্বের যে রেখা, এখানে আমরা দেখব এটাকে সে ভেঙে সে ব্রেকআউট করে চলে যাবে, এটা বোঝা যাচ্ছে। তো খুব অল্প সময়ের মধ্যে, অর্থাৎ অল্প সময়ে কেন, হরিজন্টাল লাইন, আপট্রেন্ড লাইন এবং ক্যান্ডেল একই জায়গায় অবস্থান করছে খুব ক্লোজলি, যার কারণে এই শেয়ারটা ফল করলেও খুব দুই এক ক্যান্ডেল দেখেই আমরা বুঝতে পারবো যে এখান থেকে এক্সিট করা লাগবে। আর আপট্রেন্ডে গেলেও এখানে 2 থেকে 3 ক্যান্ডেল গেলেই আমরা বুঝতে পারবো এই শেয়ারটা দ্রুত র্যালির দিকে যাবে। তো চার্ট প্যাটার্ন এবং সব কিছুই, ভলিউম সব কিছুই তার ফেভারে মনে হচ্ছে। এখান থেকে আরও মুভমেন্ট আপট্রেন্ড এখান থেকে ফুয়াং ফুডের এখনো আশা করা যায়, অর্থাৎ ভালো পজিশন, এবং টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ীও তার পজিশন খুবই স্ট্রং, ভালো অবস্থানে চলে যাওয়ার মতো শেয়ার। তো এখান থেকে এক্সিট করার পয়েন্টটাও আমরা দেখিয়ে দিলাম, এখান থেকে র্যালি করার পয়েন্টটাও আমরা বের করে নিলাম। এখন আমরা এই ট্রেন্ড লাইন ভাঙলেই যদি
ব্রেক ডাউন করে তাহলে আমরা এক্সিট করবো এই ফোন ফুট থেকে। আর ট্রেন্ড লাইন ধরে যদি প্রাইস আপ হইতে থাকে তাহলে আমরা এখান থেকে একটা বড় র্যালি আমরা পাওয়ার সম্ভাবনা রয়েছে ফোন ফুটে। তো আমার মনে হয় এই একটা যে আমাদের যে ফোন ফুটের অ্যানালাইসিস আমার মনে হয় একটা খুব ভালো অ্যানালাইসিস, এবং এটা ট্রেডের ক্ষেত্রে আমাদেরকে সহায়তা করবে। এবং যেহেতু এটা আমাদের অঙ্কন করা আছে, এই অনুযায়ী 4টা অঙ্কন করা থাকবে। এখানে শুধু প্রতিদিন নতুন নতুন করে একটা ক্যান্ডেল তৈরি হবে। তখন আমরা দেখব যে এখানে এই ড্র অনুযায়ী সেটা উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে। নিচে আসলে আমরা অফলোড করে দিব, উপরে গেলে আমরা এখানে শেয়ার হোল্ড করব, এবং আমরা আশা করব এখান থেকে আরো একটু বড় গ্যাপ আমরা পাবো। তো এই হলো 4 ফুট অ্যানালাইসিস। তো আজকের আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ।